আজকে আমি আমার সৌভাগ্য বলতে পারেন যে আমি ডাক্তারবাবু আমাদেরই সিনিয়র ডাক্তারবাবু যার স্ট্রোক হয়েছিল 3 মাস হবে নাকি 22 ফেব্রুয়ারি তা ওনাকে পেয়েছি বাঁ দিকটা প্যারালিসিস হয়ে আছে তা ডাক্তারবাবুর কাছেই জেনে নেবো আপনার একটু নামটা বলুন ডাক্তারবাবু। ডক্টর তাপস দত্ত। তাপস দত্ত, কি হয়েছিল আপনার? আমি আজকে আমার চেম্বারে যাচ্ছিলাম, হঠাৎ করে পড়ে যায়, বেশ বাতিতে পড়ে সব ধরে ফেলে দিল আমাকে। তারপর থেকে আমার কিছু মনে নেই। তারপর আমার ছেলেরা গিয়ে পড়াশোনা বাড়ি ছিল, বহরমপুর থেকে এসে সিডি ফিডি কলকাতা নিয়ে ভর্তি করেছিল 1 মাস হলো। বাঙ্গুর নিউরোসায়েন্স নিউরোসায়েন্সে ভর্তি করেছিলাম। কতদিন ছিল? প্রথম মানে আইসিইউতে ছিল 5 দিন মতো। তারপরে যখন জেনারেল বেডে দেওয়া হয় তখন ওই বুকে কফ জমে আরো শ্লেষ্মা জমে গিয়ে সেপসিস হয়ে যায়। প্রায় 25 দিন 26 দিন ভর্তি ছিল। তারপর স্ট্রোক সেপসিস মোটামুটি কমে যাওয়ার পর হাই ডোজের অ্যান্টিবায়োটিক সব ওষুধ চলার পর বাড়ি নিয়ে আসি। বাড়ি নিয়ে আসতে যখন এলাম তখন কথা বলতে পারতো না একদমই, বা হাত পাটা নাড়াতেও পারতো না, কোনো সেন্সও ছিল না সেরকম। তারপর প্রায় স্ট্রোক হওয়ার 1 মাস পর মানে হসপিটাল থেকে নিয়ে আসার আরো কিছুদিন পর কথাটা আস্তে আস্তে বলতে শুরু করলো। এখন কথাটা প্রায় নর্মাল, সামান্য জড়িয়ে যাচ্ছে। এখন যেটা সমস্যা হচ্ছে, এখন যেটা হচ্ছে বা হাত পাটা নড়াতে পারছে, বা হাতটা একটু তুলতে পারছে, বাট হাঁটাচলা করতে পারছে না, উঠে বসতেও পারছে না। একটু বা হাতটা তুলে দেখাবেন আপনি? এই যে এইটুকু তুলছে। এটা প্রথমে কিন্তু একদমই ছিল না, কোনো সেন্সই ছিল না। এখন বেশ কিছুটা তুলতে পারছে, বাট সেরকম জোর কিছু পাচ্ছে না, উঠে বসতেও পারছে না। ঠিক আছে, বেশ আপনাকে বলার জন্য ধন্যবাদ। আর আমরা চেষ্টা করব বাবাকে কিভাবে আরো মানে ফার্দার ইমপ্রুভমেন্ট করা যায়। ঠিক আছে।